প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রি ভর্তি আবেদন করেছেন এবং আবেদনের মেসেজ চলে এসেছে, তো এখন ভাবতেছেন যে আপনাদের আর করণীয় কিছু নাই, তাদের এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো আছে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে অনেকেই জানে না। তো এই না জানার কারণে পরবর্তীতে ভর্তি সংক্রান্ত অনেক ঝামেলা পোহাতে হয়, তো পরবর্তীতে অনেক টেনশন করে। তো এই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখবেন, মনোযোগ সহকারে, ভিডিওটি না টেনে। তো আপনাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। তো যারা আবেদন করেছেন, সর্বপ্রথম থেকে আমরা যদি আলোচনা করি তাহলে হচ্ছে আপনারা আবেদন করার পর আপনারা যেই টাকাটা পাঠিয়েছেন, অনেকেই এই টাকাগুলো দোকান থেকে পাঠিয়েছেন। তো দোকান থেকে পাঠানোর পর এখন অপেক্ষা করতেছেন, অনেকের মেসেজ আসে নাই এবং আবেদন রিসিভও হয় নাই। তো দোকান থেকে শুধু টাকা পাঠিয়ে তারপর চলে এসেছেন, কিন্তু আপনাদের যে পেমেন্টের একটা রিসিট দেওয়ার কথা সেই রিসিটটি অনেকেই আনেন নাই, শুধু টাকা দিয়ে চলে এসেছেন যে টাকাটা পাঠিয়ে দিন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই দোকানদার ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে যেভাবেই হোক টাকা পাঠায় না। তো কিন্তু আপনারা মনে করতেছেন যে আমরা তো টাকা দিয়েই এসেছি, টাকা পাঠিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি টাকা না পেমেন্ট হয় তাহলে কিন্তু আপনাদের আবেদন কখনোই রিসিভ হবে না, আপনারা যতই অপেক্ষা করুন। তো আপনাদের যদি আবেদন রিসিভও হয়ে যায় তবুও আপনাদের এই পেমেন্ট রিসিপ্টটা দরকার পরবর্তীতে ভর্তির সময়। তো আপনারা যারা দোকান থেকে টাকা পেমেন্ট করছেন তারা অবশ্যই সেই পেমেন্ট রিসিপ্টটি সর্বপ্রথম সংগ্রহে রাখবেন। যারা কলেজে জমা দিয়েছেন তারা ফটোকপি রাখবেন, আর যারা জমা দেন নাই বা দোকান থেকে পেমেন্টের রিসিপ্টটি তোলেন নাই তারা অবশ্যই রিসিপ্টটি তুলে নেবেন। তারপর হচ্ছে আপনারা কলেজে যেই আবেদন ফর্মটি জমা দিয়েছেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী মেইন মার্কশিট আবেদন ফর্মের সাথে জমা দিয়ে দিয়েছে। এটা একটা চরম বোকামি। আপনারা এই কলেজে ভর্তি হতে পারবেন কি না এটার কোনো নিশ্চয়তা এখনও হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা কেন এইসব কাগজপত্র জমা দিবেন? আপনারা সর্বোচ্চ আপনাদের যে আবেদন ফর্মটি আছে সেটি জমা দিতে পারবেন। তো আপনারা আবেদন করার প্রথম থেকে যেই কাগজপত্রগুলো আপনাদের হাতে আসবে সবগুলোর ফটোকপি আপনারা রাখবেন, কারণ ভবিষ্যতে যদি ভর্তি সংক্রান্ত কোনো ঝামেলা হয় তাহলে আপনারা এই কাগজগুলো প্রমাণ হিসাবে দেখাতে পারবেন। তো আপনাদের যেই কাগজপত্রগুলো আছে সেগুলো অবশ্যই কপি করে রেখে দিবেন। তো প্রথমে গেল আপনাদের যে পেমেন্ট রিসিটের বিষয়টা, এটা অনেকের কাছেই নাই, এটা ভর্তির সময় লাগতে পারে, অনেক কলেজেই এটা ভর্তির সময় চাইবে। তো সুতরাং আপনারা অবশ্যই এটি ভালো করে সেভ করে রেখে দিবেন। তারপর হচ্ছে আপনারা যাদের এখনও মেসেজ আসে নাই, যেহেতু আবেদনের সময় বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে মেসেজ আসতে অথবা আবেদন রিসিভ হতে একটু সময় লাগবে। 25 তারিখ পর্যন্ত আপনাদের আবেদন রিসিভ হওয়ার সময় থাকবে। সেক্ষেত্রে আপনারা 24-25 তারিখ পর্যন্ত একদিন দুদিন পর আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে সবসময় খেয়াল রাখবেন যে আবেদনটি রিসিভ হয় কিনা। কিন্তু একবারে যদি যে গা ছাড়া দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু সমস্যা। অনেকে কলেজে যোগাযোগ করেছেন, তারপর কলেজ থেকে বলা হয়েছে যে আবেদন রিসিভ হবে, টেনশন করবেন না। কিন্তু এটা কোনো বিষয় না, আপনারা অবশ্যই আপনারা নিজে আবেদনে লগ ইন করে দেখতে থাকবেন যে আবেদন কবে নাগাদ রিসিভ হচ্ছে। তো যেহেতু সময় বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আপনারা 20 তারিখের পরে গিয়ে চেক করবেন যে আপনাদের আবেদন রিসিভ হয়েছে কিনা। সেক্ষেত্রে 24-25 তারিখ পর্যন্ত আপনারা দেখবেন। তো তারপর হচ্ছে আপনাদের যেই কাগজপত্রগুলো আছে সেগুলো সংগ্রহে রাখা। দেখা গেছে যে ভর্তির সময় অনেকে যারা অনেক কাগজপত্র ম্যানেজ করতে পারে না, বিশেষ করে আপনাদের আবেদন ফর্ম, পেমেন্ট স্লিপ, তারপর হচ্ছে কলেজের যে প্রশংসাপত্র, এই কাগজগুলো আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন। আর তাছাড়া আপনারা অবশ্যই মেসেজ আসলেও ভালো করে খেয়াল করে দেখে নেবেন। অনেকের কিন্তু টাকা পেমেন্টের একটা মেসেজ আসে, সেক্ষেত্রে মনে করে যে আমাদের তো আবেদনের মেসেজ চলে এসেছে, আমাদের আর কোনো সমস্যা নেই। কিন্তু এটা ভুল। আপনারা আপনাদের মেসেজটি ভালো করে খেয়াল করে দেখবেন যে এটা কি টাকার মেসেজ নাকি কলেজ থেকে আপনাদের আবেদন রিসিভ করেছে সেই মেসেজ। তো আপনাদের মেসেজ আসার পরও আপনারা আবেদনে লগ ইন করে দেখে নেবেন। তো আপনারা যারা আবেদন করেছেন আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা যেই আবেদনের কপি আছে, পেমেন্ট স্লিপ আছে, সেগুলো সংগ্রহ রাখবেন। আর যাদের আবেদন এখনও রিসিভ হয় নাই তারা অবশ্যই খেয়াল করবেন এবং আবেদনে লগ ইন করে দেখবেন যে কবে নাগাদ আবেদনগুলো রিসিভ হয়। এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। যারা ডিগ্রি 2025 ভর্তি আবেদন করেছেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, নয়তো ভবিষ্যতে অর্থাৎ ভর্তিকালে আপনাদের যে কোনো ধরনের সমস্যা হতে পারে এবং এটি সমাধানের জন্য পরবর্তীতে অনেক ভোগান্তি পোহাতে হবে। আপনারা যদি এই কাগজপত্রগুলো ম্যানেজ করেন এবং এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনাদের ভর্তি সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমরা অবশ্যই আপনাদের সর্বদা পাশে থাকবো এবং পাশে আসি। আপনারা যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।